যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই জুমার দিনে আগে আগে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এই জুমায় আলোচনার বিষয়বস্তু হচ্ছে দোয়া। আলোচনার বিষয়বস্তু কি? দোয়া হচ্ছে এমন একটা ইবাদত, দোয়া হচ্ছে এমন একটা ইবাদত আল্লাহ এবং বান্দার সম্পর্কের একটা সিঁড়ি, একটা সেতু, একটা বন্ধন। দোয়ার মাধ্যমে মহান রব্বুল আলামিন আল্লাহর সাথে নগণ্য গোলাম বান্দা কথা বলেন। দোয়াকে আমরা আরেকটা ভাষায় বলি মুনাজাত। দোয়াকে আমরা আরেক ভাষায় কি বলি? মুনাজাত শব্দের অর্থ হচ্ছে নাজা ইউনাজি, মুনাজাত চুপি সারে কথা বলা, চুপি চুপি কথা বলা। মুনাজাত শব্দের অর্থ কি? বান্দা যখন গভীর রজনীতে মুনাজাতে হাত উঠায়, সে আল্লাহর সাথে চুপি চুপি কথা বলে। কারণ আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন কেউ আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহর সাথে সাথে তার ডাকে সাড়া দেই। তাহলে মুনাজাতের মাধ্যমে আমরা আল্লাহর সাথে কি করি? চুপে চুপে কথা বলি। তাহলে মুনাজাত এবং দোয়া এটা একটা শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর সাথে কথা বলার একটাই মাধ্যম, সেটা হচ্ছে দোয়া। এছাড়া বান্দার সাথে আল্লাহর সাথে কথা বলার অন্য কোনো মাধ্যম নাই। আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? তো এখন আসুন দোয়া শাব্দিক ভাবে দোয়া কাকে বলে। শাব্দিক দোয়ার অর্থ হচ্ছে দাআ ইয়াদউ, দাওয়াতান অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা। আর পারিভাষিক ভাবে দোয়া বলা হয় বিনয় এবং নমনীয়তার সহিত আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর কাছ থেকে চাওয়া বিনয়ের সহিত। কারো কাছ থেকে কোনো কিছু চাওয়ার জন্য আরবি ভাষায় 3টা শব্দ ব্যবহার হয়। যদি বড় কেউ ছোট কারো কাছ থেকে কিছু চায়, মনে করুন আমি আমার একজন ছাত্রকে বললাম এক গ্লাস পানি এনে দাও, এখন এটাকে বলা হয় নির্দেশ দেওয়া। সমবয়সী কেউ যদি কারো কাছ থেকে কিছু চায়, সেটাকে আরবি ভাষায় বলা হয় তলব, চাওয়া। বন্ধু আমাকে এক গ্লাস পানি দাও, বন্ধু আমাকে কিছু দাও। আর ছোট যদি বড়র কাছ থেকে কিছু চায়, সেটাকে বলে দোয়া। সন্তান যদি বাবাকে বলে বাবা আমাকে 10 টাকা দাও, এটাকে আদেশ নাকি চাওয়া? এটা আদেশ না, এটাকে বলা হয় দোয়া। দোয়ার গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে 2টি কথা বললে আপনারা বুঝবেন দোয়া কতটুকু গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে দোয়া সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার কোন বান্দা যদি আমার ইবাদত থেকে অহংকার বশত বিরত থাকে, গাফিল থাকে, আমি আল্লাহ তাকে জাহান্নামে দিব লাঞ্ছিত অবস্থায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন ইবাদতি শব্দের অর্থ হচ্ছে এখানে দোয়া। কোন বান্দা যদি অহংকার বশত আল্লাহর কাছে হাত না উঠায়, দোয়া না করে, আল্লাহ তাকে জাহান্নামে দেবেন। আমরা তো জানি মানুষ সৃষ্টি 50,000 বছর আগে আল্লাহ কি লিখছেন? তাকদীর, মানুষের ভাগ্য। قال رسول الله صلى الله عليه وسلم
লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া হচ্ছে এমন একটা ইবাদত, এমন একটা আমল, তাকদীর ভাগ্য আল্লাহ যা লিখছে এটা কখনো পরিবর্তন হয় না। একমাত্র দোয়া যদি কেউ করে, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। কতটুকু গুরুত্বপূর্ণ দোয়া বুঝতে পারলেন? قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। আল্লাহর নবী বলেন দোয়া হচ্ছে ইবাদত, মানে দোয়াটাই ইবাদত। অন্য এক হাদিসে বলেন قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আমরা যত ইবাদত করি এটা মূল হচ্ছে দোয়া। ইবাদত কইরা নামাজ শেষ করে আমরা আবার কি করি? দোয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, আমি যতক্ষণ পর্যন্ত দোয়া করি আমার কাছে ততক্ষণ মনে হয় আমি আল্লাহর সান্নিধ্যে আছি। আবার যখন দোয়া করা ছেড়ে দেই মনে হয় আমি নিঃস্ব হয়ে গেছি। মানে দোয়া কতটুকু গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনাদেরকে বুঝাই না। এখন আসুন দোয়ার সম্পর্কে কোরআন আমাদেরকে কি বলে। কোরআন বলছে যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন তারা তাদের সব বিষয় কোনো সমস্যা হইলেই আল্লাহর কাছে দোয়া করতেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পরে জান্নাতে দিলেন। জান্নাতে দেওয়ার পর গন্ধম নামক যে ফল সেটা খাইতে নিষেধ করলেন। শয়তানের ধোঁকায় পড়ে সেটাও খেয়ে ফেললেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠালেন। ভুল করেছেন আদম আলাইহিস সালাম, ভুল থেকে প্রায়শ্চিত্ত পাওয়ার জন্য, ভুল থেকে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা শুরু করছেন। তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া যখন আদম আলাইহিস সালাম করলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। দোয়া পাওয়ারফুল না অনেক। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ওনার উম্মতদেরকে দাওয়াত দিলেন। 950 বছর, 950 বছর দাওয়াত দেওয়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করছে মাত্র 40 জন। মুসলমান হয়েছে মাত্র কয়জন? 950 বছর। কি পরিমাণ কষ্ট মেহনত করার পরেও, এত বছর দাওয়াত দেওয়ার পরেও মানুষ আর ইসলাম ধর্ম কেউ গ্রহণ করে না। ওনার উপর জুলুম নির্যাতন শুরু হলো। নূহ আলাইহিস সালামের উপর যখন জুলুম নির্যাতন আর টর্চার শুরু হলো, উনি আল্লাহকে বললেন, রাব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহর কাছে হাত উঠে বললেন, আল্লাহ আমি পরাজিত, আমি অসহায়, আপনি আমার উপর সাহায্য করুন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে কিস্তি বানাতে বললেন, মহাপ্লাবন দিলেন, সবাইকে ধ্বংস করে দিলেন। ওই 40 জন ব্যতীত সব কিছু শেষ করে দিলেন। কিসের মাধ্যমে? দোয়া। মানে নবীরাও বিপদে পড়লে কি করতেন? দোয়া। হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা তো সবাই জানেন। উম্মতদেরকে ছেলে উনি কোথাও চলে যাচ্ছিলেন, নৌকায় যখন উঠলেন নৌকা চলে না। মাঝপথে নৌকা থেকে একজনকে ফেলে দিতে হবে। 3বার লটারি দেওয়ার পরে নাম উঠলো কার? ইউনূস আলাইহিস সালামের। ওনাকে নদীতে ফেলে দিল, নদীর মাছ খেয়ে ফেললো। নদীর মাছ খেয়ে ফেলার পরে ওই মাছের পেটের ভিতরে উনি আটকা পড়ে গেছেন। আল্লাহর কাছে দোয়া করলেন,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা সকলেই বুদ্ধিমান বিবেকবান, বলুন তো মাছ যদি কাউকে খায় বাঁচা কি সম্ভব না অসম্ভব? মাছের পেটে বাইচা রইলেন কিভাবে? দোয়া করলেন আল্লাহর কাছে, দোয়া আল্লাহ কবুল করলেন, মাছ ওনাকে নিক্ষেপ করলো সমুদ্রের তীরে। দোয়া খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল। এই কোরআন আমাদেরকে শিখায় যে বান্দা দোয়া করো। দুনিয়াতে প্রত্যেকটা নবী রাসূল দোয়া করছে, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার পরে আবার আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার দোয়াটা কবুল করেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বলতে গেলে তো অনেক, কোরআনে অসংখ্য দোয়া সংক্রান্ত অসংখ্য আয়াত আছে। আসুন আমরা হাদিস থেকে জানি দোয়া সংক্রান্ত কিছু বিষয়। قال رسول الله صلى الله عليه وسلم الدعاء ينفع ما مما نزل ومما لم ينزل فعليكم عباد الله بالدعاء। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া হচ্ছে এমন একটা জিনিস, দোয়ার মাধ্যমে যে বিপদ আসে ওই বিপদ কেটে যায়। দোয়া করলে কি হয়? যে বিপদ এসেছে ওই বিপদটা কেটে যায়, যেই বিপদ ভবিষ্যতে আসার কথা সেটাও কেটে যায়। ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। সুতরাং আল্লাহর বান্দারা আপনারা দোয়া করুন। দোয়া ইউনুস আপনাদেরকে বলছি, ঠিক আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো বিপদে পড়বেন, আল্লাহ রাসূল বলছেন, যদি আমার কোন উম্মত বিপদে মুসিবতে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদে পড়লে কোন দোয়া? দোয়ায়ে ইউনুস সবাই পারেন, আপনারা তো জানেন, তবুও আবার বলে দিলাম যাতে অন্তরে বসে যায়। বিপদে পড়লেই আমরা হতাশ হয়ে যাই। একজনে আলোচনা করেছি বিপদে আসলে, বিপদে পড়লে করণীয় কি। তো হতাশ না হয় দোয়া করবেন, এটা হচ্ছে একটা বড় আমল, একটা পাওয়ারফুল আমল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم الدعاء سلاح المؤمن। দোয়া হচ্ছে মুমিনের একটা অস্ত্র। বিভিন্ন জনের বিভিন্ন ক্ষমতা থাকে, শক্তি থাকে, পাওয়ার থাকে। এই শক্তির বলে যদি কারোর উপর জুলুম করে, কেউ যদি নিরীহ মানুষ হয়, তার তো কোনো অস্ত্র নাই। আমাকে একজন এসে বন্দুক ঠেকাইলো, কিন্তু আমি ইমাম সাহেব মানুষ, বন্দুক পাবো কই? মাজলুম ব্যক্তি যদি হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে, সে সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। মানে এটা এমন একটা পাওয়ারফুল জিনিস। আল্লাহ রাসূল বলছেন দোয়া হচ্ছে মুমিনের একটা অস্ত্র। এজন্য আপনি মাজলুম হয়েছেন, প্রতিশোধ নেওয়ার দরকার নাই, আল্লাহকে বলেন। আপনি প্রতিশোধ নিয়ে কি করতে পারবেন? কি ক্ষতি করতে পারবেন? কিন্তু আপনার যে অস্ত্র দোয়া, এটার মাধ্যমে তার অনেক বড় ক্ষতি হয়ে যায়। দোয়াটা অনেক বড় জিনিস। আপনার জমিন কেউ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, দলিল কাগজপত্র সবকিছু ঠিক আছে, কিন্তু নেতার সেই পাওয়ারের কারণে আপনি আপনার হক বুঝা পান নাই, দোয়া করেন, এটাই আপনার অস্ত্র। এজন্য যে কোনো সমস্যাতে কি করতে হবে? দোয়া। এখন আমরা দোয়া কইরা নৈরাশ হয়ে যাই, আরে দোয়া কবুল হচ্ছে না। কিন্তু দেখেন
عن سلمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حي كريم يستحي من عبده إذا رفع إليه يديه أن يردهما صفرا হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা শোনো, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহ হচ্ছে চিরঞ্জীব, আল্লাহ অত্যন্ত দয়াপরায়ণ, অত্যন্ত দয়াশীল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কোন বান্দা দুই হাত উঠায় দেয়, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ এই দুইটা হাত খালি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। একবার ভাবুন তো, আপনি একজন বাবা, আপনার সন্তান যদি আপনার কাছে কিছু চায়, যদি দিতে না পারেন, আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে? আপনার স্ত্রী যদি কিছু চায়, আপনার বাবা মা যদি আপনার কাছ থেকে কিছু চায়, দিতে যদি না পারেন, ভালো লাগে না খারাপ লাগে? আমরা আমাদের সন্তান, আমরা আমাদের স্ত্রী, আমরা আমাদের পিতামাতাকে যতটা ভালোবাসি, আল্লাহ তার বান্দাকে তার চেয়েও বেশি ভালোবাসে। তাহলে বান্দা যখন আল্লাহর কাছে হাত উঠে চায়, আল্লাহ কিভাবে না দিয়ে থাকেন? এর জন্য মনে রাখবেন, যদি আপনি আল্লাহর কাছে হাত উঠে দোয়া করতে পারেন, মনে করবেন দোয়া কবুল হয়ে গেছে। দোয়া করার তৌফিক যেহেতু দিছে, কবুল অবশ্যই হবে। কিন্তু কবুল হওয়াটা আপনি বুঝবেন না, আপনার জন্য কোনটা উপকারী কোনটা ক্ষতি এটা তো আপনি জানেন না। আপনি আল্লাহর কাছ থেকে ছেলে সন্তান চাইলেন, কিন্তু আল্লাহ দিলেন মেয়ে। আল্লাহ তো জানেন ছেলে সন্তান যদি দেয়, এই ছেলে আপনাকে জবাই করবে, এই জন্য দেয় নাই। আছে না এমন ঘটনা? আল্লাহ ভালো বুঝেন আপনাকে কোনটা দিলে আপনার ভালো হবে, এই জন্য আল্লাহ দেন না। সামনে আরো হাদিস আসতেছে, দোয়া করলে যে ফেরত যায় না, তো ফেরত না গিয়ে কি হয় আসতেছে সামনে বলবো। عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أكرم الشيء على الله من الدعاء আল্লাহর কাছে দোয়ার চেয়ে উত্তম কোন ইবাদত আল্লাহর কাছে নাই। বান্দা যখন আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কিছু চায়, এটাই আল্লাহ পছন্দ করেন। অন্য এক হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه কোন বান্দা যখন আল্লাহর কাছে না চায়, কোন বান্দা যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহ ওই বান্দার উপর গোসা করেন। আমরা দুনিয়ার মানুষ, বারবার কিছু চাইলে আমরা রাগ করি, আল্লাহর কাছে না চাইলে রাগ করে। দুনিয়ার মানুষ না চাইলে খুশি হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে বেজার হন। এই জন্য আল্লাহর কাছে চাইতে পারবো না আমরা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যদি তোমাদের জুতার ফিতাও ছিঁড়ে যায়, প্রথমে আল্লাহর কাছে বলো। জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, প্রথমে কার কাছে বলবেন? আল্লাহর কাছে। قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة الدعاء আল্লাহর রাসূল বলেন, দোয়া হচ্ছে সর্বোত্তম ইবাদত। عن أبي سعيد الخدري তিরমিজি শরীফের 3573 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يدعو بدعوة ليس فيها إثم ولا قطيعة رحم إلا أعطاه الله بها إحدى ثلاث আল্লাহর রাসূল বলছেন, আমার উম্মতেরা, যদি কোনো উম্মত আল্লাহর দরবারে মুনাজাত করে, আল্লাহর কাছে দোয়া করে, আর যদি সেই দোয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন এবং কোনো অন্যায়ের কোনো দোয়া না থাকে, তিন জিনিসের একটা না একটা হবেই।
কয়টা শর্ত? দুইটা। কেউ যদি দোয়া করে সে আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া করতে পারবে না, কোন গুনাহের দোয়া করতে পারবে না। আমাদের সমাজে খেলার জন্য দোয়া করে আল্লাহ গোলটা যেন হয়ে যায়, আল্লাহ যেন একটা ছয় হয়, এটা কিন্তু নিষেধ, না জায়েজ। গুনাহের কাজের জন্য দোয়া করা যাবে না, বুঝছেন? আপনাদের ছেলে সন্তানরা যদি কোনো গুনাহের কাজের জন্য দোয়া করে, খেলা দেখতে বসে কেউ যখন দেখবেন দোয়া করে, নিষেধ করবেন, এটা গুনাহের কাজ। তো কেউ যখন দোয়া করে তিন জিনিসের একটা অবশ্যই হয়। কয় জিনিসের একটা? তিনটা জিনিস হবেই দোয়া করলে। আল্লাহ রাসূল বলেছেন ইম্মা আইয়াজাল লাহু দাওয়াতাহু, দোয়া করার পর সাথে সাথে সেই দোয়া হয়তো কবুল হয়ে যাবে। যদি সাথে সাথে কবুল না হয়, ওয়া ইম্মা আইয়াদাখিরাহা লাহু ফিল আখিরাহ, দোয়া যদি সাথে সাথে কবুল না হয়, আখিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দেন। আখিরাতে যখন নেকির জন্য আটকে যাবে, দোয়ার কারণে সওয়াব আল্লাহ বানায় দিবেন, এটা দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তিন নাম্বার, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার সাথে সাথে কবুল না করেন, আখিরাতেও না দেন, দুনিয়াতে তার দোয়ার কারণে বিশাল একটা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন। উদাহরণস্বরূপ, আপনি আল্লাহর কাছ থেকে 1 লক্ষ টাকা চাইছিলেন, কত? আপনার একটা রোগ হওয়ার কথা ছিল, যেই রোগটা হইলে আপনার হসপিটালে দেয়া লাগতো 1 লক্ষ টাকা, এমন একটা রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দেবেন। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? মানে যদি আখিরাতেও না দেয়, সরাসরি কবুল না হয়, তাহলে অন্য একটা বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করে দিবেন। আপনি চাইছিলেন একটা, কিন্তু এই চাওয়াটা আপনার পূরণ হয় নাই, কিন্তু আল্লাহ আপনার একটা বিপদ কি করে দিয়েছেন? দূর করে দিয়েছেন। এই ছিল হাদিসে দোয়া সংক্রান্ত ফজিলত এবং গুরুত্বের কথা। এখন আসুন, দোয়া তো হচ্ছে আল্লাহর কাছে একটা দরখাস্ত। দোয়া কি? একটা দরখাস্ত না? দুনিয়াতে যদি আমরা কারো কাছে দরখাস্ত লিখি, রাষ্ট্রীয় কোনো পর্যায়ে, কোনো মানুষের কাছে, কোনো ব্যক্তির কাছে, কিছু নিয়ম, কিছু রুলস ফলো করতে হয়, তাই না? একটা নিয়ম দরকার। যে কোনো মাদ্রাসাতেও, স্কুলেও দরখাস্ত লিখে যখন বরাবর মুহতারাম সাহেব, একটা নিয়ম থাকে। আল্লাহর কাছে চাইতে গেলেও কিছু রুলস আছে, মানে তাইলে নিয়ম অনুযায়ী দিলে একটু তাড়াতাড়ি এবং বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে, বুঝছেন? এই জন্য দোয়া কবুলের, দোয়ার জন্য কিছু আদব, কিছু নিয়ম, কিছু কানুন আছে। দোয়ার জন্য প্রথম যে আদব, সেটা হচ্ছে খুশু এবং খুজু, বিনয়, নমনীয়তা, নম্রতা, আশা এবং ভয়। আমরা যখন আল্লাহর দরবারে হাত উঠাবো, নিজেকে নিজে ছোট করে, নিজেকে উজাড় করে দিয়ে একদম বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করব, মানে একদম বিনয়। আমরা আসন পেতে আল্লাহর কাছে অনেকে হাত উঠাই, এটা করবেন না। একদম আসন পাতলে কি বিনয় প্রকাশ পায়? তো মানে বিনয় প্রকাশ যত পদ্ধতি হইতে পারে, ওইভাবেই বিনয় প্রকাশ করবে। قال رسول الله صلى الله عليه قال الله عز وجل ادعوا ربكم تضرعا وخفيا, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের প্রভুর কাছে চাও একদম বিনয়বনত-ভাবে। এজন্য বিনয়ের সাথে কি করতে হবে? চাইতে হবে। দ্বিতীয় নাম্বার, দোয়া শুরু করার প্রথমেই আল্লাহ পাকের প্রশংসা এবং নবীজির উপর দুরূদ পাঠ করবেন, তাহলে দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা থাকে। এজন্য মুনাজাত হাত উঠানোর সময় আমরা শুরুতেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, এটা বলে হাত উঠাই। এজন্য আপনারাও এটা শিখে ফেলবেন। প্রথমে হাম, তারপর নবীজির উপর দুরূদ। হামদ, সানা এবং দুরূদের মাধ্যমে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কি থাকে? বেশি থাকে। قال رسول الله صلى الله عليه وسلم
إذا دعا أحدكم فليبدأ بتحميد الله والثناء عليه ثم ليصلي على النبي صلى الله عليه وسلم নবী বলছেন তোমাদের কেউ যখন দোয়া করে দোয়া করার শুরুতে প্রথমেই যেন তার দোয়াটা শুরু করে আল্লাহর হামদ সানা দিয়ে, তারপরে যেন সে নবীর উপর দুরূদ পড়ে, তারপর তার যা মন চায় সে তা চাক, আল্লাহ কবুল করবেন। 3 নম্বরে হচ্ছে দোয়ার জন্য হাত উঠাইলে ভালো। হাত উঠানো ছাড়াও কি করা যায়? দোয়া করা যায়, কিন্তু হাত উঠাইতে পারলে ভালো। হাত উঠাবেন কি পর্যন্ত? বুক, সিনা। অনেকে মুখের উপরে হাত উঠায় না, এটা সুন্নাত নিয়ম না। হাত উঠানোর পদ্ধতি হচ্ছে সিনা বরাবর। তারপর 5 নম্বরে হচ্ছে কিবলার দিকে হয়ে দোয়া করা। কিবলার দিকে ফিরে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে। দোয়া কবুলের জন্য আরেকটি বড় আদব হচ্ছে দৃঢ় এবং বিশ্বাস নিয়ে দোয়া করা। মনে মনে এই বিশ্বাস থাকা আল্লাহ অবশ্যই দোয়াটা আপনার কবুল করবেন। উদাসীনতার সাথে দোয়া করতে হাদিসে নিষেধ আসছে এবং এই কথা বলতে নিষেধ আসছে। কেউ যদি বলে আল্লাহ আপনি যদি ভালো মনে করেন মাফ করেন, আপনার যদি মন চায় দেন, আপনার যদি মন চায় দিন না, এটা অহংকারের লক্ষণ। এই জন্য এইভাবে দোয়া করা যাবে না। অবশ্যই আল্লাহ দেন, আপনি না দিলে আমি শেষ, আপনি না দিলে আমি নিঃস্ব, আপনি না দিলে আমার উপায় থাকবে না। বলতে হবে ওইভাবে, চাইতে হবে ওইভাবে। একটা কথা আছে না, চাওয়ার মতো চাইতে জানলে না দেয় আবার কেমনে? চাইতে হবে ওইভাবে। قال رسول الله صلى الله عليه وسلم ادعوا الله وانتم موقنون بالاجابه। তোমরা আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করো যেন তোমরা বিশ্বাস এটাই যে আল্লাহ দোয়া কবুল করবেন। যেহেতু নবীজি এইভাবে বলছে যে অবশ্যই কবুল করবেন, তাহলে বিশ্বাসটা এরকম রাখলে অবশ্যই আল্লাহ কবুল করবেন। দোয়ার জন্য আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ আদব হচ্ছে দোয়া যেন সংক্ষিপ্ত হয়। দোয়া যেন কি হয়? সংক্ষিপ্ত। আল্লাহর রাসূল এমন দোয়া করতেন, দোয়াটা ছোট্ট কিন্তু দোয়ার অর্থ এবং ভাব থাকতো অনেক বেশি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটা ছোট না, কিন্তু এই দোয়ার ভিতরে দুনিয়া আখিরাত সব কিছুর কল্যাণ চাওয়া হয়েছে। সুস্থতার দোয়া হয়ে গেছে, রিজিকের দোয়া হয়ে গেছে, মানে সব কিছুর দোয়া এতটুকুর ভিতরে আশা করছে। এই দোয়া করে যদি কোনো মানুষ সারা জীবনে অন্য কোনো দোয়া নাও করে যথেষ্ট। দুনিয়া আখিরাতে তো আমরা কল্যাণ চাই আর জাহান্নাম থেকে মুক্তি চাই। তো এই কথাটাই এই দোয়ার মধ্যে বলা হয়। তো এই ধরনের দোয়াগুলো খুঁজে খুঁজে মুখস্থ করে শিখে এই দোয়াগুলো করাটা বেশি উত্তম। আরেকটি দোয়ার ইবাদত হচ্ছে, দোয়ার জন্য আরেকটি আদব হচ্ছে চুপে চুপে গোপনে দোয়া করা। গোপনে কি করা? দোয়া করা। সাহাবায়ে কেরাম নবীর দরবারে গেলেন, গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাদের থেকে দূরে, যদি দূরে হয় তাহলে আমরা জোরে জোরে ডাকবো, নাকি আল্লাহ আমাদের কাছে তাহলে আস্তে আস্তে ডাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওগো আল্লাহর হাবিব, আমার বান্দারা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করবে, আমার বিষয়ে জিজ্ঞেস করবে, আপনি বলবেন আমি আল্লাহ অতি নিকটে, আমি আল্লাহ অতি নিকটে। উজিবু দা'ওয়াতাদ দা'i ইযা দা'আন। যখন কোন বান্দা যেভাবে আমাকে ডাকো, আমি আল্লাহর সাথে সাথে তার ডাকের সাড়া দেই। এইজন্য আপনি যখন নিঃস্ব অবস্থায় আছেন, কোন সমস্যা হয়ে গেছে, তখন ভাববেন যে আল্লাহকে যখন ডাকলেন সাথে সাথে আল্লাহ শুনছেন। হাদিসে কুদসিতে আছে, বান্দা যখন আল্লাহর জন্য এক কদম আগায়, আল্লাহ তার জন্য বহু 10 কদম আগায়। কেউ যদি 1 বিঘত আগায়, আল্লাহ 1 হাত আগায়।
কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে যান। তাহলে আল্লাহকে ডাকলেই কি পাওয়া যায়? তো দোয়াটা কেমন হওয়া দরকার? চুপে চুপে। আল্লাহ বলছেন উদ্দুউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। খুফিয়া মানে হচ্ছে চুপে চুপে। তো চুপে চুপে ডাকলে এই ডাকার ভিতরে আন্তরিকতা বাড়ে, আন্তরিকতা থাকে। তো বিষয়টা খেয়াল করেন, মুনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপে চুপে কথা বলা। এই জন্য এটাকে মুনাজাত এই জন্যই বলছে, চুপে গোপনে আপনার মনের কথাটা আপনি যেভাবে তুলে ধরতে পারবেন, সবার সামনে কি আপনি এভাবে তুলে ধরতে পারবেন? এই জন্যই গোপনে দোয়া করলে এটা বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে। দোয়া কবুলের জন্য আরেকটি শর্ত হচ্ছে অন্যের জন্য দোয়া করা। আপনি যদি অন্যের জন্য চান, তাহলে ফেরেশতারাও বলে আল্লাহ সে অন্যের জন্য যা চাইতেছে আপনিও তাকে ওই পরিমাণ দেন। নিজের জন্য চাওয়ার চেয়ে অন্যের জন্য চাইলে বেশি লাভ। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يدعو لأخيه بظهر الغيب। যখন কোন মুসলমান তার ভাইয়ের জন্য অনুপস্থিতিতে দোয়া করে, মনে করেন আমি একজনের জন্য দোয়া করছি, সে এখানে নাই, তাহলে ফেরেশতারা বলেন قال الملك ولك بمثله, তোমার জন্য ওই পরিমাণ দোয়া। তুমি অন্যের জন্য যা করবা, ফেরেশতারা আপনার জন্য সেই দোয়াটা কামনা করবে। দোয়ার আরেকটি আদব হচ্ছে সুন্নত যেই দোয়াগুলো হাদিস শরীফে আছে, এই দোয়াগুলো শিখে শিখে মুখস্থ করে নবী যেই দোয়া দিয়ে দোয়া করছে ওই দোয়া দিয়ে দোয়া করতে পারা ভালো। বাংলায় দোয়া করতে কোনো সমস্যা নাই, আল্লাহকে বদিন নাকি, আল্লাহ সব শোনেন, আপনি আপনার মন মতো করবেন। কিন্তু নবীজি যেইভাবে করছে, নবীর দোয়াটা একটু উত্তম না, এই জন্য নবী যেই দোয়াটা করছে ওইভাবে করতে পারলে ভালো। কিন্তু ওইভাবেই যে করতে হবে বিষয়টা এরকম না, নিজ থেকে যা আসে মনে নিজের মতো করে বলেন। শুদ্ধ ভাষায় বলতে হবে বিষয়টা এরকম না, আপনি আপনার মন থেকে বলেন, মুখ দিয়েও বলা লাগবে না, অন্তর দিয়ে আল্লাহকে বলেন। মনে মনে কথা বলি না আমরা, ওইভাবে বলেন। উদাসীন এবং গাফেল মন নিয়ে কখনো মোনাজাত ধরবেন না। ইমাম সাহেব যখন মোনাজাত দেন বা যখনই উদাসীন, আল্লাহ পাক এতে নারাজ হন। মনে করেন আমি এক জায়গায়, আমার কাছ থেকে কেউ চাইতে আসছে, কিন্তু তার চাওয়ার ঢং ভালো না, ভঙ্গি ভালো না, এতে করে কি আমার কাছে তাকে দিতে ভালো লাগবে? এই জন্য উদাসীন মন নিয়ে আল্লাহর কাছে কিছু চাইতে যাই না। হারাম বর্জন করতে হবে, এটা হচ্ছে একটা বড় জিনিস। হারাম বর্জন করলে দোয়া কবুল হয় খুব দ্রুত। হারামে থাইকা দোয়া কবুল হওয়া খুব কঠিন। এই জন্য হালাল, সুন্দর হালালের মধ্যে থেকে দোয়া করতে পারলে সেই দোয়াটা বেশি ফলপ্রসূ হয়। এখন আসুন দোয়া কবুলের বিশেষ কিছু স্থান এবং সময়, এটা শেষ আলোচনা, 8 নম্বর পার্ট। এর আগে গেল কি, প্রথমে ভূমিকা গেল, তারপর গেল দোয়া গুরুত্ব, দোয়া সংক্রান্ত কোরআনে কত কিছু আছে, দোয়া সংক্রান্ত হাদিসে যা আছে, এবং দোয়া কবুলের আদব। এখন আসছে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত এবং স্থান। দোয়া কবুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শেষ রাত্র। قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। যখন শেষ রাত্রি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাত্রে প্রথম আসমানে আসেন, আয়েশা বান্দাদেরকে ডাকে, নালা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকুলা। তোমাদের মাঝে কেউ আসুনি রিজিক চাইবা, আমার কাছে বলো আমি রিজিক দেব। কেউ আসুনি অসুস্থ, রুগ্ন, সুস্থতার জন্য দোয়া চাইবা, আমি সুস্থতা দান করব, যা চাইবা দেব। সবসময় আল্লাহ এটা করেন শেষ রাত্রে। বুঝতে পারলেন? তাহলে শেষ রাত্রে দোয়াটা হচ্ছে সবচেয়ে বেশি ফলপ্রসূ। কোন সমস্যা হলে শেষ রাত্রে উঠে দোয়া করবেন। দ্বিতীয় নাম্বার, সিজদা। قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বান্দার সবচেয়ে ঘনিষ্ঠতম মুহূর্ত হচ্ছে সিজদা।
ফরজ নামাজের সেজদায় দোয়া করবেন না, নফল নামাজের সেজদায়। ফরজ নামাজের সেজদায় দোয়া করা কি নেই, জায়েজ নেই। নফল যে নামাজগুলো ওই নামাজের সেজদায় গিয়ে কি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া কবুলের বিশেষ মুহূর্ত এটা। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুলের একটা বিশেষ মুহূর্ত। তারপর হচ্ছে জুমার দিনে একটা বিশেষ মুহূর্ত থাকে। মুহাদ্দিসিন একরামগণ ওই বিশেষ মুহূর্ত নিয়ে অনেক ইখতিলাফ করেন। কেউ বলছেন যে দুই খুতবার মাঝখানের সময়টাতে ওই সময়টা, কেউ বলছে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়, কেউ বলছে সকালে। কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিন একরামদের কথা হচ্ছে আসর থেকে মাগরিব এই সময়টাতে দোয়া করলে জুমার দিন দোয়া কবুল হয়। তারপরে অনেকেই বলছেন যে দুই খুতবার মাঝখানে যদি দোয়া করা যায় এটা সবচেয়ে বেশি কবুল হয়। আপনারা দুটোটাই করতে পারেন। দোয়া কবুলের আরেকটি বিশেষ মুহূর্ত হচ্ছে আরাফার দিন। ওই দিন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। ইফতারের আগ মুহূর্তে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। হারাম শরীফে, মক্কা শরীফে ওখানে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন কাবার দিক তাকায়। মদিনা শরীফে রওজার সামনে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। জমজমের পানি খাওয়া অবস্থায় যদি কেউ দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করেন। এগুলো হচ্ছে দোয়া কবুলের বিশেষ কিছু মুহূর্ত। এমনিতে যে কোনো সময় দোয়া করেন সব সময় আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু কিছু বিশেষ টাইম থাকে না। আরে অনেক সময় হয় না যে একজনের কাছ থেকে আমি কিছু চাইবো, তো চাওয়ার সময় আমরা খেয়াল করি তার মনটা কখন ভালো থাকে। যখন মন ভালো থাকে তখন চাইলে সে দিয়া দেয়। আবার অনেক সময় মন বেজার থাকে, চাইলে ভাইয়া যায়। মানে একটা বিশেষ মুহূর্ত থাকে। তো এই জন্য দোয়া কবুলের এগুলো হচ্ছে বিশেষ মুহূর্ত। এই মুহূর্তগুলোতে যদি দোয়া করা যায় আল্লাহ পাক দোয়া কবুল করবেন। দোয়া সংক্রান্ত আরো অনেক কথা ছিল, কিন্তু এগুলো বলা যাচ্ছে না, থাক, আর হবে না ইনশাআল্লাহ। তবু আরেকটা কথা বলি শেষ। তিন ব্যক্তির দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন। হাদিসটা বলছি না, সালাসু দাওয়াত লা ইয়ারুদ্দুন। তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। দাওয়াতুল মুসাফির, এক নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া। দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, পিতামাতার দোয়া তার সন্তানের জন্য আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তিন নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম, তোমরা সব সময় মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করো। ফা ইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, যে মাজলুম আর তার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সে বললে সাথে সাথে আল্লাহ পাক কবুল করে ফেলেন। এজন্য মাজলুমের দোয়া থেকে বাঁচার চেষ্টা করবেন। কাউকে আপনার মাধ্যমে যেন কেউ নির্যাতিত না হয়, আপনার মাধ্যমে যেন কেউ ক্ষতির সম্মুখীন না হয়, তাহলে সে মাজলুম হবে আর তার দোয়া করলে আপনার ক্ষতি হয়ে যাবে। এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। দোয়া করার জন্য উসিলা গ্রহণ করা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা আমার এই দোয়াটা কবুল করে, এভাবে বলা কি আছে, জায়েজ আছে, হারাম না। অনেকে এটাকে নিষেধ বলেন, তবে হানাফি মাযহাব অনুযায়ী উসিলা দিয়ে দোয়া করা কি আছে, জায়েজ আছে। সরাসরি যিনি পীর তার কাছ থেকে চাওয়া এটা হারাম। পীরের থেকে, মাজার থেকে কিছু চাওয়া কি হারাম। কিন্তু কেউ যদি বলে আল্লাহ তিনি তো আপনার ওলি ছিলেন, তিনার উসিলায় আপনি আমার এই দোয়াটা কবুল করেন, এভাবে বললে হারাম না। বুঝাতে পারলাম? এভাবে বললে কি না, হারাম না। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজে দোয়া করবেন। ঠিক আছে, আপনার মনের কথাটা আপনি যেভাবে বলতে পারবেন, ইমাম সাহেব আপনার বাড়ি থেকে ওইভাবে বলতে পারবো। আমি বলতেছি না আমার দাওয়াত দিন না, মানে নিজে বললেন, দাওয়াত না দিলে নাই, সমস্যা নাই, লাগবো না, কিন্তু নিজে বললে আল্লাহ পাক বেশি কবুল করেন। ঠিক আছে। আর হুজুরের দাওয়াত ওই দোয়ার জন্য নিন না, এমনিতে ভালোবাসা নিন, মহব্বত করে নিন, এটাতে বেশি সওয়াব। দোয়ার জন্য নিলে তো আপনি আমাকে কর্মী হিসাবে নিলেন, কাজের জন্য নিছেন, বিনিময় দিতেছেন, এটা ভালোবাসা নেওয়া না। সাহাবারা এইভাবে নিতেন না নবীকে। বাপ মরছে ওইটার জন্য নেন, আমার দোয়া তো আপনার বাবার জন্য কবুল হবে না। হাদিসে আছে তিনটা জিনিস মাত্র থাকে, একটা হচ্ছে ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি বাবার জন্য দোয়া করে সেটা। আমার দোয়া তো লাগবে না, আপনি যদি নেককার হন আপনার দোয়াটা আপনার বাবার কবরে সরাসরি যাবে। এগুলো সত্য কথা, তিক্ত কথা। মানুষ বলছে হুজুর বিয়ে করলে আপনি এগুলো ভুলে যাবেন, বিয়ার আগে বলছেন সত্য কথা, বিয়ার পরে আপনি দাওয়াত পাওয়ার আশায় এগুলো ছেড়ে দিবেন। না না, এগুলো সত্য কথা, এগুলোই বলতে হবে। আমি কি বিষয়টা বুঝাতে পারছি?
তারপর বিশেষ যদি জীবনে কোনো আমল থাকে ওইটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। বনি ইসরাইলের ঘটনা আছে বুখারী শরীফের হাদিস, বিশাল পাথরে চাপা পড়ে গেছিল, তো তারা তিনজন এমন আমল নিয়ে দোয়া করছে যে আমলগুলো শুধুই আল্লাহর জন্য করছিল। যদি জীবনে বিশেষ কোনো ইবাদত থাকে যেটা আপনি শুধুই আল্লাহর জন্য করছিলেন, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, এমন আমলকে ধইরা আল্লাহর কাছে উসিলা বানায় দোয়া করলে এই দোয়াটা বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে। এই দোয়া সংক্রান্ত আলোচনা এখানেই শেষ। দোয়া করবেন, আর আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বিশেষ মুহূর্তগুলোতে দোয়া সংক্রান্ত আরো কথা ছিল, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। যারা সুন্নত করে নাই সুন্নত করে।